আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে আর কি। তো এই বিষয়টা একটু লক্ষ্য করি তাহলে দেখব সর্বশেষ যে ক্যান্ডেলটা হলো এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল বেশি। ভলিউম যদি অনেক কমে গেছে, ভলিউম অনেক কম হয়েছে আজকে, কিন্তু বায়াররা খুবই অ্যাক্টিভ ছিল। শেয়ারটা অনেক পড়ছে, শেয়ারগুলো অনেক নিচে পড়ছে, কিন্তু বায়ার অ্যাক্টিভ থাকার কারণে সর্বশেষ এটা একটা ডোজি ক্যান্ডেল যেটাকে বলে, এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইসব ক্যান্ডেলের মানে হচ্ছে যে এখানে সেলাররাও একটা কনফিউশনের ভিতর থাকে, আর বায়াররাও আসলে একটা সিদ্ধান্তহীনতা, মানে এরকম ক্যান্ডেলের মানে হচ্ছে যে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগে। এটা একটা বিষয়। তবে আমি বলবো আগামীকাল মার্কেট যদি আমাকে বলেন, আমি যতটুকু বুঝি তাতে মার্কেট প্লাস থাকবে। সকাল থেকে হয়তো একটা ঝামেলা করতে পারে, এখন ইদানিং সকাল থেকে মার্কেট ফালাই দেওয়া হয়, পরে বিকেলে আবার টেনে নেয়। তো সকালে একটা প্রবলেম হতে পারে, কিন্তু বিকালে মার্কেট হয়তো প্লাস হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আইপিওগুলো, যে টেকনোডাক্সের যে আইপিওটা সেটা বরাদ্দ হয়ে গেছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখান থেকে হয়তো কিছু টাকা মার্কেটে ঢুকতে পারে, আবার নাও ঢুকতে পারে। ইদানিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যখন কোনো আইপিও আসে তখন মার্কেট কিছুদিন একটু ভালো থাকে, তারপর আইপিওটা যখন আসলে পড়ে যায়, মার্কেটে ওপেন হয়, লেনদেন হয়, এই কিছু কয়েকদিন থাকে, তারপর মার্কেট আবার পড়ে যায়। এটা একটা সমস্যা মার্কেটের জন্য। তবে মুভিং অ্যাভারেজে 14 দিনের উপরে যেহেতু এখনও ক্যান্ডেল আছে, আশা করা যায় যে মার্কেট এখান থেকে হয়তো ঘুরবে। আর আসলে মার্কেট কতটুকু পড়বে ফালানোর মধ্যে তার তেমন কোনো কিছু নাই। তো মার্কেট আগামীকালকে খুব বেশি হয়তো প্লাস হবে বলে আশা করি না, কিন্তু প্লাস হবে এটুকু আশা করতেই পারি। আপনারাও দেখেন কি হয় কালকে। আর যদি মার্কেট নিয়ে আরও কিছু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ভলিউম তো কম আছেই, মার্কেটের যে ইয়েটা স্ট্রাকচারটা, মানে মার্কেটটা অনেকবার পড়ার চেষ্টা করছে। যদি গ্রাফটা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন, মানে বিভিন্নভাবে নিচে পড়ার চেষ্টা করছে, উপর উঠার চেষ্টা করছে, নিচে পড়ার চেষ্টা করছে, মানে কোনোভাবেই কিন্তু সে কিন্তু স্থির ছিল না, অস্থির। আজকের পুরো মার্কেটটাই মানে অস্থির ছিল, যেটা ক্যান্ডেলে বোঝা যাচ্ছে। সকালে তো ফালাই দিয়েছে, এরপরে কিন্তু অস্থির ছিল, এরপরও ফালানোর চেষ্টা হয়েছে। আসলে কিন্তু সাধারণ বিনিয়োগ করে তারা এখন আর শেয়ার সেল করে না। হ্যাঁ, 50-60% লসে তার কেউ শেয়ার সেল করবে না। তো তারাই বা, আর যারা গেমলার তারাই বা কতটুকু আর ফালাই বা কী করবে। মোটামুটি বিনিয়োগকারীরা তো এখান থেকে চলেই গেছে, যারা মার্জিন নিচ্ছে তারা তো আর মার্কেটে নেই। তো এগুলো আর বললে লাভ নাই। গেইনারের তালিকা যদি দেখি, কয়েকটা 3টা হল্টেড ছিল, আর লুজার তো আছেই, সেটা আর বললে কী লাভ। 3% যেহেতু সার্কিট ব্রেকার দেওয়া আছে, সো এটা হবেই। ভলিউম যদি দেখি, ভলিউম স্বল্পগামী গেল আছে, আইসিবি একটা ইয়ে আছে, মিউচুয়াল ফান্ড। সব কিছু মিলায় আসলে মার্কেট আগামীকালকে ভালো হবে। আগামীকালকেও ফ্লাশ থাকবে আশা করি ইনশাল্লাহ। দেখেন কী হয়। আসসালামু আলাইকুম।